নামাজ পড়িয়া জান্নাতে যাওয়ার সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাতে যাওয়ার সম্ভব হইতো নাই, হজ করিয়া জান্নাতে যাওয়ার সম্ভব হইতো নাই। কোন কারণে? যদি আপনার মা বাবা আপনার উপর জমিনও নারাজ হয়ে যায়, বন্দা সারা ইবাদত তোমার আল্লাহ বরবাদ করে লইবা। নামাজ পড়িয়া যদি এখানে কপাল ফাটাইলাও খামাইতো না। হজ একদিন লাই, 2 দিন লাই, যতবার মনে হয় যাও, মা বাবার যদি বদুয়া থাকে আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। হইব। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত যদি কোনো মানুষে জমিন মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায়, আল্লাহ রাব্বুল আলামিনে ই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজের সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ 2 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 2টা মকবুল নফল হজের সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে 3টা বার চাইলায়, আমার নবী ফরমায় আল্লাহ তাআলা আমায় আমল 3টা মকবুল নফল হজের সব দান করবা। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল আল্লাহ 100 মকবুল নফল হজের সব দান করবা। সুবহানাল্লাহ। ইলা বহু জওয়ান আছে দরজা বন্ধ করিলাই হইছিম তার। হ্যাঁ, কিবার মার মুখ দেখিলেইব, বাবার মুখ দেখিলেইব, ইলা আসই না। খামাইতো না বেঠাগিরি, খামাইতো না, কারণ তোলাই যাবার বাদে বুধ হইবা। এর আগে বুঝতাই বাইরে জওয়ান মা বাবা এমন একজন আল্লাহ দান করলা, আওলাদের জন্য মা বাবার এত মায়া। 100 নবীজির কাছে নিবেদন করনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান তোমার মার। 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি কার খেদমত করতাম? তোমার মার। 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান তোমার বাবার। ইয়া রাসূলুল্লাহ, মার কথা 3 বার আপনি কইলাই, আর বাবার কথা একবার, তার কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান হে যুবক, তুমি জানো না আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করয়, কিন্তু বাবায় যে কষ্ট করয় এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাম। আমার আল্লাহ ফরমাই হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। সর্বপ্রথম জমিন মায় সন্তানের জন্য জমিনের মধ্যে মায়ে কষ্ট করেন। হামালাতুহু উম্মুহু কুরহা, সন্তানরে মায়ে জমিনের মধ্যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেন নানি। সন্তান যখন মায়ের গর্ভে বড় হয়ে যায় তখন মা জননীর জমিনে বহু ধরনের অসুবিধা হয়। জমিনও খানি খাইলে শান্তি পাইল না, ঘুমাইতে শান্তি মিলে না, নামাজ পড়িতে শান্তি মিলে না, কাজ কর্ম করতে শান্তি মিলে না। এরপরেও মায়ে জমিনও বদুয়া দেন না। মায়ে জমিন নামাজ পড়িয়া দোয়া করেন, দেবা মাওলা তোমার দরবারও দোয়া করিয়ার আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে, আমার জাদুমণির হায়াত আপনি মাওলায় বাড়াই দেও। সুবহানাল্লাহ। মায়ে দোয়া করেন, মায়ে জমিন নামাজ পড়িয়া দোয়া করয়। এর কারণে বাইরে জওয়ান জমিন সন্তান আদি পাওয়ার আগে আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলা। দোয়া করা লাগে। খালি যদি কও আল্লাহ আমারে ফুয়া দেও
এ বড় ইয়া শরবতে আজম খাইব বেড়া হইতো না, কারণ হুয়া তো পাইছে। দোয়া করা লাগবো, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। এটাই তুই বল। এইভাবে যদি বান্দায় দোয়া করিলাও, আল্লাহ তোমার জমিনের মধ্যে নেককার আওলাদ আল্লাহ বানাই দিবা। নেককার আওলাদ জমিন পাইবাই, ই আওলাদে জমিন তোমার সঙ্গে হারামি করতো না, হালালে করব। কারণ হইল সন্তানে মা বাবার লগে হারামিও সময় করে। সন্তানরা যদি মা বাবার জমিন হারাম খাওয়ায়, এই হারাম খাওয়ানির কারণে সন্তানের শরীরের ব্লাড আপনার হারাম হয়ে যায়। এর কারণে মা বাবার লগে জমিন হালালি করতে পারে না। তাই বলি আমার বুজুর্গণ, সন্তানে জমিনের মধ্যে সন্তানরে যখন খাওয়াইবাই, এই সময় জমিনের মধ্যে কিতা করো, জমিন হালাল খাওয়াও। এখন মনে মনে কইবাই, হুজুর আমার সন্তানরে তো জমিন আমি হারাম খাওয়াইছি না। না রে ভাই, যখন তোমার সন্তান তোমার বিবির গর্ভের মধ্যে আসলা, এই সময় জমিন তুমি হারাম পয়সা দিয়া ফরাসর বিচি লইয়া আনলাই, হিং মাছ লইয়া আনিয়া খাওয়াইলাই, তোমার বিবি জমিনের মধ্যে খাইলা। এই খানিতনে তোমার সন্তানের খানি আইল, এর কারণে তুমি জমিনও হারাম খাওয়াইলাই। তোমার জাদুমনির দিল আপনার মধ্যে হইব, জমিনও কোনো দিন তোমার লগে হালালি করতে পারত না। এর কারণে বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমাইলেন, জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। কওনা সুবহানাল্লাহ। আওলাদের জন্য জান্নাত মার কদমের নিচে, আর সন্তানের জন্য বাবা কি বলে, বাবার জন্য তোর দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জমিন হায়াত আল্লাহ বাড়াই দিবা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে নাম হইল নবী সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ওলা নবী জমিন বানাইছলা। শুধু খালি নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে বাদশা বানাইছেন। কওনা সুবহানাল্লাহ। মানুষ সে জায়গার মধ্যে হাঁটিয়া যাইতে 2 মাসের সময় লাগতো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম রে ওলা ক্ষমতা আল্লাহ দান করছলা। সকালে রওনা দিতা, বিকালে হাওয়ার উপর ভ্রমণ করিয়াই যাইতা। এনর নাম হইল নবী সুলাইমান। পৃথিবীর মধ্যে 4 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন হইলাও মুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছেন। লালানি কোন নবী? বাতাসর নবী সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসর নবী বানাইছেন। পশু পঙ্খির আওয়াজের উত্তর বোঝার ক্ষমতা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা, ও নবী সুলাইমান, তুমি সাগরের নিকটে চলিয়া যাও, আজীব আজীব একটা ঘটনা তুমি দেখি আইবা। সুলাইমান আলাইহিস সালাম তাল খাদিম লোকে লইয়া রওনা দিছই। সাগরের কিনারও যাইন, যাবার পরে কোনো সামান তো দেখল না, জিনিস নাই। চিন্তার মধ্যে পড়ে রইলা, আয় আল্লাহ, আমি তো সাগরের কিনারও আইলাম, কোনো জিনিস আমি দেখি আর না, কোনো জিনিস আমি দেখি আর না। ও সময় হুকুম হইল, ও জায়গার মধ্যে কি হর সুলাইমান আলাইহিস সালামে তান খাদিমরে জানাইলা, ডুব দেও। সাগরের মধ্যে যখন ডুব দিছ, সাগরের তল দেশে যায়, যাওয়ার বাদে দেখুন বিরাট বড় সুন্দর একটা গম্বুজালা ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা। এখন গম্বুজালা ঘর অত সুন্দর, সারাখান খাসর লাগান, আর দরজা 4টা, 4টা দরজা খোলা। দরজার ভিতরে আবার ভিতরে পানি ঢুকে না। কওনা সুবহানাল্লাহ। এই গম্বুজালা ঘরের ভিতরে একজন যুবক, আল্লাহর একজন বান্দা বই রইছে। আল্লাহর ইবাদত বন্দায় জমিন খতরা, জমিন নাই রে, সাগরের নিচে।
বন্দা ইবাদত খতরা হাতের মধ্যে তসবি, বন্দার সামনে খাদ্য আছে, ফয়ে ফসল আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখে অবাক হয়ে যায়। ও সময় জানাইলা, ও আল্লাহর বন্দা, তুমি এই জায়গার মধ্যে খিলাইলা হইলাও। ও সময় জানাইল, ও নবী সুলাইমান, আমি জমিনের মধ্যে ছিলাম, আমার মা বাবা জমিনের মধ্যে দুর্বল আসলা, আমার মা বাবা জমিন গরিব আসলা, আমার মা জমিন অন্ধ আসলা, আমার বাবার শরীর ভালো আসলো না, আতুরের মতন আসলা। আমার মারে আমি জাদুমনিয়ে একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই রে, আমি 8 বছর আমার মারে আমি গুঙ্গিত লইয়া জমিন লালন পালন করলাম। আমি যে জায়গায় যাইতাম আমার মারে আমি ব্যবস্থা করিয়া যাইতাম, আমার মার খেদমত আমি জমিন করলাম। 8 বছর আমার মারে গুঙ্গিত লইয়া ঘুরিলাম, আমার বাবার জমিন খেদমত করলাম। আমি খাজ করিয়া নিয়া রান্না করি আগে আমার মারে খাওয়াইতাম, আগে আমার বাবারে জমিন খাওয়াইয়া আমি জাদুমনি জমিনের মধ্যে ঘুমাইতাম। আমার মা বাবা আমার উপরে খুশ আসলা, আমার মা বাবা জমিন আমার উপরে রাজি আসলা। আমার মার যখন মরণের সময় আইছে, আমি জাদুমনি আমার মার দ্বারো আমার মার মুখে দিয়ে আমি সাই রইছি। ও সময় আমার মায় আল্লাহ দরবার 2 হাত তুলিয়া দোয়া করলা যে, আয় আল্লাহ, আমি মা জমিন তলে মারা যাইয়া আমার জাদুমনিয়ে 8 বছর আমার জমিন গুঙ্গিত লইয়া ঘুরাইলো, খাওয়াইলো রে দয়া। আয় আল্লাহ, আমার জাদুর দ্বন্দ্ব হলো জমিন নাই, বড় ভাবি মানু। আয় আল্লাহ, আমি মা মারা যাইয়া আমার জাদুরে আপনার হাওলা করিয়া যাইয়া আমি মায় জমিন দোয়া করিয়া আমার জাদুর হায়াত তাহলে লম্বা করিয়া দেও। না সুবহানাল্লাহ, হায়াত লম্বা হায়াত দেও। ও নবী সুলাইমান, আমার মা আমার জন্য দোয়া করছো, হায়াতর দোয়া করিয়া যায়। কয়েকদিন বাদে আমার বাবা মারা যাইতা। আমার বাবার যখন মরণের সময় আইলো, আমি জাদুমনি আমার বাবার মাথার দ্বারখানা বইলাম, কলিমার তলকিন দিলাম। ও সময় আমার বাবা আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মৌলা, আমার খলিদার টুমা জাদুমনিয়ে আমারে যদি জমিনে তো মায়া করলো, আদর করলো, মহব্বত করলো, লালন পালন করলো, আমি বাবা জমিন তলে মারা যাইয়ার আমার জাদুমনি রে ওলা একটা ইবাদতের জায়গা দিয়া দেও, যে জায়গা পর্যন্ত শয়তান আপনার যাইতে পারে না। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জাদুরে ওলা একটা ইবাদতের জায়গা দিয়া দিও, যে জায়গা শয়তান পর্যন্ত যাইতেও পারত না। হায় রে হায়, মা বাবার দোয়া কম লাগেনি? আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমানি, হে যুবক, ও আল্লাহর বান্দা, আমি বুঝি লাইছি তোমার মা বাবার দোয়ার কারণে এখন তুমি আমার খোসাই, তুমি জায়গা খানো আইলাই, তোমার জবানার যে নবী আসলা, এই নবীর নাম কি তামারে হইলাও। আল্লাহর বন্দে জানাইলো, ও নবী সুলাইমান, আমার জবানার যে নবী আসলা, এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামে সেই দিন সেই সময় জায়গা খানো ভাইয়া হিসাব করিয়া দেখলা, আল্লাহর বন্দায় সামান্য দিন পাইছে না রে। মার দোয়ার কারণে আল্লাহ মাত্র 2000 বছর জীবন দান করিলেছেন। সুবহানাল্লাহ। খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনে আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছেন। যদি মহান আল্লাহ রব্বুল আলামিনে চাইতা, তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া
অন্যান্য জীবজন্তুর ঘর দিতে পারে তাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসা বল আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিছে 18,000 মখলুকাত আল্লাহ জমিনে পয়দা করছে এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ ইনসান জাত আল্লাহ বানাইছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ দুই জাত আল্লাহ জমিনও পয়দা করছেন আল্লাহর ইবাদতের জন্য দো জাতর নাম হইল জিন্নাত আর ইনসান এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলেন নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যে নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন অন্য কোন নবীর এই পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন না সুবহানাল্লাহ এই নবী কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম জাইল কবর শরীফ তনে উঠি বাইন হইলা আমরা নবী কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবার আল্লাহ এই নবীর সুপারিশ কবুল করবা সুবহানাল্লাহ এই নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে এই নবীর ব্যবহার এই নবীর চরিত্র এই নবীর আখলাক অত্যন্ত ভালো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করা হলো যে নবীজির চরিত্র কি রকম আসলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হন্না সুবহানাল্লাহ আইজ আমরা তোলা ব্যবহার ওলা চরিত্র হইতো না নিকঞ্চ সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী আল্লাহর হবিবে জমিনও মানুষরে মারিয়া কলিমা পড়াইছিলেন সাহাবা জি না বান্দিয়ান না দমক দিয়াও নাই নবীজির ব্যবহার নবীজির চরিত্র দেখিয়া মানুষে এই জমিনও কলিমা পড়িয়া মুসলমান হইছে সুবহানাল্লাহ এর কারণে নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করেন না রহম করেন না ওয়ালাম ইউকির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আইজ আমরার ব্যবহার আমরা চরিত্র আমরা লগে মানুষে মাতিলে আমরা সুন্দর করে মাতিতাম বলা না সুন্দর করে মাতিতাম আজ যদি একজন কয় বাই বালানি বাই সব বালানিতে হে লেয়া লেট লাগি যায়নি মাথো না হ্যাঁ মাথই না একজনে যদি আরেকজন কয় বাই সব বালানি মানুষের লেয়া লেই করেন এটা ইউটিউবে আপনারা দেখবাইলা জাহিল বক্তা হল বারইছে কত জাহিল বক্তা হল বারইছে সেও যদি কোনো মানুষের হয় বাইসাব বালানি ইগো বলে লেয়া লেট লাগি যায় না আউযুবিল্লাহ আর নবীজির হাদিস হইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আগে নিজে নিজের ব্যবহার শিখো বাদে মানুষের শিখাও আজ যদি আমার ব্যবহার বাদ হয় মানুষের লগে আমি বাদ ব্যবহার করা লাগবো না মাথইল না জি ও ধরনের আলিম ইটা জমিনও ফিতনা আরম্ভ হয়েছে কিছু আলিম হল আমরা দেশ বাইরা লইতা করে জান খুয়াই লইতে রইলে বাইরা লইতা পাত্রা না বুঝতে পারছেন
বাইরা লইতা করে জান খুয়াই লইতরা ই বেঠা এখন ও দেখছি আর একদিন স্থান বেঠির কিতা বলি 80 লাখ বেশি লইছে নাউজুবিল্লাহ কথা মাত মুখে দিয়া আয় উকিলা হ্যাঁ ইটা আলিম তো নে হুশে রইবা কারণ ইটা আলিম তো নে হুশে রইবা দূর হরিয়া রইবা ইটায় জমিনও ফিতনা সৃষ্টি খতরা বুঝবাইছেন আমি খেয়ারের উপরে কটাক্ষ করিয়াল না বড় দুঃখ লাগছে শুনিয়া যে মানুষে মানুষের লগে নবীজিয়ে কইছেন বালা ব্যবহার করতায় জি সালাম করতায় কইতায় বাই বালানি বাই সাব বালানি ই মৌলানায় কইতরা ইটা বলে বাই সাব বালানি হে হে ওতা ওতা ইটা বলে লেয়া লে যায় দাওয়াত হায় রে হায় কিয়ত ফড়িলা কৌছে দুঃখ লাগে এর কারণে এর বাদে আরো খালো শুনছে খালো বলে জোয়ানোর কপালো মুড়া হুরিন্দি বাড়ি আইলে সোহাব আছে নাউজুবিল্লাহ বুঝবার জোয়ানোর কপালো মুড়া হুরিন্দি বাড়ি আইলে বলে সোহাব আছে ও পৃথিবীর বুকুতিলা কোনো হদিস আসেনি মাথো না হ্যাঁ মাথো না আউরি বাইরা লোয়া যায় না আল্লাহ যদি বন্দারে মায়া করেন নাতে জমিনও খামাইতো না ও মানুষরে জমিনও মানুষে বালা ভাই যারে আল্লাহ বালা ভাই আল্লাহ ফিরিস্তারে জানাই দেন ফিরিস্তা হল আমার বন্দা বান্দের খানে খানে গিয়া কইও আমি আল্লাহ তারে বালা ভাই তারাও বালা হই থাকো না সুবহানাল্লাহ হ্যাঁ আইজ আপনারা জোয়ান ভাই আনতে আমার কত ফোন আমার এই সাহেবে কত ফোন এর বাদে ভাগ করিয়ে ডেইটিগুতে বইছিল না হ্যাঁ ভাগ করিয়া কারণ জোয়ান ভাই আনতে আজ যদি আপনারা আমরা দাওয়াত দেই নাতে আমরা ওয়াজ গিয়া করতাম কেন হ্যাঁ ও এরা জোয়ান হলো রেখে হইতো আচ্ছা না কোথাও তো জোয়ান ভাই আইন বহুত বালা সবর আমার কয়জনে কইলা ইটা কিতা এখন খালি বাদ দেও মাতিও না ইটা মাতি লাইছে কিতা করবা এর কারণে আমরা নিজে আগে ঠিক হওয়া লাগবো আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক এই জমিন আমি ঠিক করা লাগবো যাইন নিজে নিজে কই না আমি বড় এনল্লা খান শয়তান জমিনও নাই আমার বুজুর্গান হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইছেন আমার আল্লাহ ফরমাইল ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ফেরেশতা হল আমার আদম রে তুমি তো সজদা করিলাও করছল না সারা ফেরেশতা হলে করছল এক ব্যক্তি করছে না তার নাম হইল শয়তান কেনে হে কইছে আল্লাহ আমি করতাম না আনা খাইরুম মিনহু এনতনে আমি বালা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আমারে আপনি আগুন দিয়ে বানাইছো আর আদমরে মাটি দিয়ে বানাইছো গতিকে আদম তনে আমার পাওয়ার বেশ আমি তান্তনে সম্মানী এর কারণে আল্লাহ কইছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন কিয়ামত পর্যন্ত তারে মালাউন বালাই জমিনে ফাটাইছো এর কারণে আমি খালি বড় আমি আলিম হইলে কামাইতো না আমারে যদি আপনারা আলিম হই নাতে আমি সারা দিন যদি লোক হই আমি আলিম আলিম কামাইব নি মাথো না হ্যাঁ নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় বুঝছো নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমি সারা দিন যদি খালি কই আমি আলিম আর আমি আল্লামা কামাইব না এর কারণে খেয়াল করা লাগবো আজ আমরার মাঝে আলিমক লাগে সচেতন হওয়া লাগবো আফসোস লাগে এটা মানুষের যে তার ব্যবহার হায় রে হায় দুঃখ লাগে খেয়াল করা লাগবো এই জমিন আল্লাহ আমরা ইবাদতের জন্য বানাই দিছে আল্লাহ জমিনের দুই জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতের জন্য হুশরিয় জওয়ান ভাইয়া এখন খালি খিসা লইয়া বারইছ নালি মহল খালি খিসা বাগে বেরে নিয়ে আয়া থেকে ভরিয়া তর্জমা করতাম হ্যাঁ এর কারণে হুশরিয় আবো এটা হইল কিয়ামতের আলামতের মাঝে আলামত জাহিলতি জমিন জিহালত বাড়ি যাইব বালা বালা আলিম হল দুনিয়া তনে উঠি যাইবা এটা কিয়ামতের আলামতের মাঝে আলামত এর কারণে আপনারা আলিম দাওয়াত দিতে হলা সিলেক্ট করিয়া আমারে হুসাইলে দিওয়ান নাই বাদ দিলে কারণ আমার তনে বালা বালা বহু আলিম হল আসুন দাওয়াত দিবা যে তা আলিম আনলে মা তো না যায় মাসলা মাসাইল আলোচনা করো ও ধরনের আলিম হল দাওয়াত দিবা আল্লাহ কামিয়াবি করবো হোক আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবো
নাম্বার 1 এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আর কিতা করা লাগবো, নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত। এই জমিনও নামাজ পড়িতাম বিনয়ের সহিত, আল্লাহর দরবারে খুশু হুজুর সহিত জমিনও নামাজ পড়িতাম। এর বাদে আল্লাহ পাইতাম। বন্দায় যত শান্তি মনে জমিনও আল্লাহর ইবাদত করব, নামাজ পড়িব, আল্লাহ তার জীবন তো শান্তিতে গঠন করার তৌফিক দান করব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আমার আল্লাহ ফরমাইল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন মানুষ বাইর হইবা, সমস্ত মানুষ এক জায়গার মধ্যে জায়গায় জমাইবা, ওই সময় আল্লাহ জানাই ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ জানাইবা ও গুনাহগার হল, তুমি তাই নামাজি মানুষের দ্বার সারি দেও হরি যা। কিয়ামতের ময়দান সর্বপ্রথম যে প্রশ্ন আমরা রেখে রইব, সেই সোয়ালের নাম হইল সালাত, নামাজের ব্যাপারে প্রশ্ন করাইব। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আমরা নামাজ পড়া লাগবে। রাসূলুল্লাহ ফরমাইল আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দায় যদি জমিনের মধ্যে নামাজ পড়ে, বান্দা কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব, আল্লাহ জান্নাত দান করবা। আর নামাজের চাবি কিটা? নামাজের চাবি হইল পাক পবিত্রতা। নামাজ জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল জমিনও পাক পবিত্রতা। এর কারণে নামাজ পড়িতাম। রাসূলুল্লাহ ফরমাইল আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে মানুষে জমিন নামাজ পড়ে, যে মানুষে নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে জমিন নামাজ রে কায়েম করলো, নামাজ রে পড়িল, নামাজ রে আদায় করলো, এই মানুষে জমিন দ্বীন ইসলামের খুঁটি রে মজবুত করলো। ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যে মানুষে জমিন নামাজ রে ছাড়িল, যে মানুষে নামাজ রে জমিন তরক করলো, এই মানুষে এই জমিনত দ্বীন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ফেলাইল। মাত বুঝা যার নিচা বহল। এর কারণে নমাজ বিনয়ের সহিত আমরা জমিনে নমাজ পড়িতাম। আরেকটা কিতা, মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করা লাগে। মা বাবার খেদমত করলে মা বাবা রাজি থাকবা, মা বাবার দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ার কারণে বন্দার জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। ফরার হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হক রে জমিনও আদায় করতাম, এতিম রে মায়া করতাম, মিসকিন রে জমিনও মায়া করতাম। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যদি সে তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি মোলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সে যেন জমিন নেক আমল করতে লাগবো, বন্দায় ভালো আমল করা লাগবো, নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম তোমার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও তোমার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল যদি জমিনে তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার সামনে জাংলি মারিয়া কথা কইও না মা বাবার সামনে জাংলি মারিয়া ধমক দিয়া কথা হইও না বন্দারে মা বাবার সামনে উফ শব্দ জমিন ব্যবহার করিও না যদি মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার করিলাও আর যদি তোমার মা বাবার মন দুর্বল হয়ে যায় তাহলে মনে রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষের দোয়া কবুল ইয়া রাসূলুল্লাহ কোন 3 ধরনের মানুষ হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমাইলেন এই 3 ধরনের মানুষে যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না 3 জনের মধ্যে একজন হইলাম ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না হন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা জমিনও নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যাদের মা বাবা জমিনও আছে মা বাবার খেদমত করো সেবা করো আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য জমিনের মধ্যে তুমি জিয়ারত করিলাও তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও আল্লাহ তোমার ধন দৌলতের মধ্যে বরকত বাড়াইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় যে আমরা আল্লাহরে রাজি করতাম না বেজার করতাম জি আল্লাহরে রাজি করতাম না আল্লাহরে যদি খুশ ও রাজি করা লাগে তাহলে আগে আমরা মা বাবারে জমিন খুশ করা লাগবো মা বাবারে রাজি করা লাগবে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফ অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও এর কারণে বাইরে জওয়ান মা বাবার জন্য জমিন দোয়া করিও আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক যদি বান্দায় মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের দরজা আল্লাহ বরকত আছে উঠাইলাই যায়
মা বাবার লাগি দোয়া করেন না এনর রিজেকর যে বরকত আছে এই রিজেকর বরকত আল্লাহর যাতে কমাইলে এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনে দোয়া করতাম রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মায়ের বাবারে আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ জেলা আমরা ছোটবেলা আমরা মা বাবাই আমরা রক্ষা করলইছেন আয় আল্লাহ আমার মা জমিন নাই দুনিয়ার জমিন নাই অন্ধকার কবর আপনি মওলায় আপনার রহমতের গুলো সামান্য জায়গা দিলাও মা বাবার জন্য দোয়া করিও মা বাবার জন্য যদি সন্তানে দোয়া করে আল্লাহ সন্তানের রিজেকর বরকত আল্লাহ রিজেক বাড়াই দিবা সুবহানাল্লাহ নবীজি ফরমাইন আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে হায়াত আল্লাহ হায়াত ও বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ রিজেকের মাঝে বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান যারার মা বাবা আছেন আমার বিষয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোনের হক এই ব্যাপারে আমি আপনারা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা বইবা না আমি কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমারে তৌফিক দান করবে কারণ মা বাবার খেদমত মা বাবার সেবা করলে বন্দা জমিন ইজ্জতি বনে বন্দা জমিন ইজ্জতি বনে এই জমিনও জাইন যত বেশি মা বাবার খেদমত করবা তত বেশি ইজ্জতি বনবা সুবহানাল্লাহ কারণ মা বাবার জমিন দোয়া করবা হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দরুদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ তোমার জমিন বাদশাহীর মতন আল্লাহ চালাই নিবা ও দিন বন্দার 2000 বছর আয়ু হয়েছে কারণ মার দোয়ার কারণে মার দোয়ার কারণে দোয়ার বরকতে আর বাবার দোয়ার বরকতে এমন জায়গাত আল্লাহ ইবাদতের জায়গা দিয়া দিছেন শয়তান পর্যন্ত যায় না এর কারণে বাইরে জওয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও আল্লাহ তোমার দুনিয়া আখিরাত সাহায্য করিলেইবা বন্দা জমিন ও বাবার মধ্যে পড়বাই ও বাবা পড়ার বাদে যদি মা বাবা তা হয় মা বাবার দ্বারা গিয়া হইও মাই ও মাই এখন পর্যন্ত জমিনও আছো এখন পর্যন্ত জমিনও আছো তোমার জাদু জমিন ঋণের কারণে গড়তনে গোলা মারা দিগির ফার মেরা দিগির ফার তনে বার হইতাম ফারিয়াল না আমি রেল ফার হইতাম ফারিয়াল না রিন্দারে বেরিলেইবা ও মা জমিনও আছো আমি জমিনের মধ্যে ওলার হইতাম নি বাইরে তোমার মায় জমিন তাজ্জুদের নামাজ পড়িবা বাবাই জমিন নামাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা আবার জাদু বলিয়ে জমিন আমরা রেখাবাই ধরে দেয় ও মাহবুদ আমরা মা বাবাই দোয়া করিয়া আমার জাদুরে ঋণ মারার একটা ব্যবস্থা করিয়া দে মা বাবাই জমিনও দোয়া করেন বাইরে জওয়ান সামনে যে মাসার ই মাসের নাম হইল মাহে রমাদান রমজান মাসের মাঝে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও আল্লাহর গোলামি করিয়া যাইও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল যে মানুষ জমিনত তার মা বাবারে পাইলো মা বাবারে পাইয়া বন্দা জীবনের গুনারে খাটাই তো পারল না ইনা ফরমানের মতন না ফরমানার জমিন নাই যে
মা বাবারে ভাইয়া তার জীবনের গুণারে খাটাইতে পারছে না, এর মতো নাফরমানি জমিনও আর কেউ নাই ভাই। বহু ভাইয়ের মা আসেন, বাবা আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা নাই। বাইরে জোয়ান অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও নাই। ইমানদার নেককার আওলাদ যারা আছেন 25 ফেব্রুয়ারি রাই সবে বরাত গেছে নানি, সবে বরাত গেছে, কবরস্থানও গেছলাইনি। রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় সন্তান কবরস্থানও মার কবরের দ্বারো, বাবার কবরের দ্বারো গিয়া দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, রে মাওলা আই সবে বরাতর রাইতর খাতিরে আমার মায়ের বাবার কবর আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দে। জিয়ারত করছলানি অথই না দোয়া করতাই। আমার বুজুর্গ রমজান মাসের মধ্যে যদি মা বাবা তখন মা বাবারে জমিনও ইফতার করাইও, এক লগে বইয়া মা বাবারে লইয়া জমিনের মধ্যে ইফতার করিও। তুমি বাজার তনে তরমুজ আনিও, তোমার বাবায় জমিনও খালা আঙ্গুর পছন্দ করে না শুনলাই, তোমার বাবায় জমিনও বিলাতি আঙ্গুর বিলাতি বড়ই জমিনও পছন্দ করেন। বাইরে জোয়ান তুমি বাজার তনে কতা ফলমূলা নিয়া ইফতারের সময় মারে দারোয়ানিও, বাবারে দারোয়ানিও, দারোয়ানিয়া ইফতার করাইও। মা বাবা জমিনও খুশ হইবা, আল্লাহর কাছে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণি আইজ আমার জমিন ইফতার করাইল, আমি মায়ে দোয়া করিয়া আল্লাহ আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস বানাই রাখিও না। বহুত জোয়ান আছে ই দাঁড়ে দিও না, মায় ফানি খাইয়া ইফতার কথা হলে আসই না, খাজুর দিয়া ফানি দিয়া তাই তাই ভাত খাই দিতা তাই এখানে হোক হরিমন্তনে গিয়া আপনার ঘি বাজা জিলাপিয়া নিয়ে খাইতরা খাইতরা খাও বাধা না, কিন্তু পরে ফস্তাইবে ফস্তাইবে। ইলানে কারাউলা জমিন আসল, ইমানদার আওলা জমিন আসল। আগর বছর মা বাবা জমিন আসলা এক লগে ইফতার করছয়, পরের বছর রোজা মাস মা বাবা জমিনও নাই, সন্তানে যখন রোজা মাস আপনার ইফতার সামনে লয়, ইফতার সামনে লয় আল্লাহর বন্দার বিবি তরমুজ খাটিয়া দেন, খালাঙ্গুর খাটিয়া দেন, দেন নাই বন্দায় জমিন ইফতারের ভাই চাইব, জোর জোরাইয়া জমিন চকুর জোর চাইব। আল্লাহর বন্দার আওলানি জানাইবা ও বাবা কোন কারণে জমিন খান্দ, সারাদিন জমিন রোজা ধরলাই, এখনো জমিন ইফতার করতাই, কোন কারণে জমিন খান্দ বলে জানো না। আইজ আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর বিদায় লিখছে। ও জাদুমণি গত বছর রোজা মাস আমার মাই জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আমি নিলাম বাজার তলে তরমুজ আনি আমার মারে আমি জমিন খাওয়াইলাম, আমি করিমটা হলো তলে খালা ঘুরালি আমার বাবারে খাওয়াইলাম। আইজ আমি তরমুজ জমিল দেখিয়া খালা আঙ্গুর আমি জমিল দেখিয়া, কিন্তু আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাইছে। এর কারণে আমার মা বাবার মায়ার কারণে আমি জমিন খান দিয়া। বাইরে জোয়ান তোমার মা বাবা যদি মারা যায় এই রোজা মাস তুমি নিলাম বাজারও যাও, বাজারে গেলে এতিম মানুষ ভাই ভাই, গরিব মানুষ ভাই ভাই মিলন নানি, ফকির মানুষ ভাই ভাই, তুমি নিলাম বাজার তলে তরমুজ তুমি লও লইয়া এতিম রে মিসকিন রে গরিব মানুষরে ফকির মানুষরে তুমি তরমুজ দেও, আর তরমুজ দিয়া হইও বাইরে ও আল্লাহর বান্দি আমার মা জমিন নাই, জমিন তুমি রোজা ধরছো, আমার মায়ের জমিন তরমুজটা বড় পছন্দ করতা, আমার মা জমিন নাই, আমার বাবা জমিল নাই, তোমারে আমি তরমুজ দিয়া এই তরমুজ লইয়া যাও, ইফতারের সময় তরমুজ দিয়া ইফতার করিও, তুমি তরমুজ খাইও, আমার মা বাবার জন্য দোয়া করিও। বাইরে তোমার জমিনের মধ্যে সদকা করবাই, এতে মিসকিন গরিব মানুষের দান করবাই, তোমার মা বাবাই রে আল্লাহ বেহেশতে তরমুজ খাওয়াইয়া খুশ করাইলাই বা হনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান
আল্লাহর এক বান্দা রাত্রে ঘুমাইছো স্বপ্নের মধ্যে দেখুন মা বাবা কইতেছ জাদুমণি আমরা জানে টানের তরমুজ খাইতাম সামান্য তরমুজ খাওয়াইলাম মুদ্দা হলে খাইনি কোনটা জি ইলা তো বহুত মানুষ আসুনলানি তরমুজ হইলে 12 শাখা ঠাক নিয়ে কবরস্থান দিলেইতে পারবা জি পারবা না ইলা ক্ষমতা আল্লাহ দিস কবরস্থান দিলে হইতো না মুদ্দা খাইন না আল্লাহর বন্দাই খাবে দেখুন মা বাবাই কইতেছ জাদুমণি আমরা জানে টানের আমরা তরমুজ খাইতাম আল্লাহর বন্দা পরের দিন ঘুমতনে উঠিস চিন্তার মাঝে পড়ে গেছ আমার মাই জমিল নাই বাবা জমিল নাই আমার মা বাবাই কইলা জমিন তরমুজ খাইতা খিলা আমার মা বাবারে খাওয়াইতাম আল্লাহর বন্দার জবানাত এই জবানার মধ্যে জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা আল্লাহর ওলির দারো আল্লাহর বন্দা যায় যাওয়ার বাদে জানাইলো আল্লাহর ওলি ও আল্লাহর ওলি আমার মা জমিল নাই আমার বাবা জমিল নাই আমার মা বাবা জমিল নাই আমি খাইলে রাইত খাবে দেখলাম আমার মা বাবাই কইতাম তরমুজ খাওয়াইতা আল্লাহর ওলি ফরমাইল বাইরে তুমি নিলাম বাজারও যাও বাজার গেলে তুমি তরমুজ পাইবাই ফলের দোকান মানুষের তরমুজ বেচয় তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে তুমি সাহায্য করিলাও খাবাইলাও তোমার মা বাবার খাওয়াইব ওই সময় আল্লাহর বন্দায় হইল আল্লাহর বলি আমি নিলাম বাজার তনে তরমুজ লইতাম আমার মতন গরিব এই জায়গার মাঝে এলাকার মাঝে কোনো মানুষ নাই আমি 1 কেজি তরমুজ লোয়ার মারিলা পয়সা জমিল নাই আমার মা বাবাই কইছে তরমুজ হইতা আমার যে বইলা পয়সা নাই আমি তরমুজ লইয়া খাবানি আমার সম্ভব হইত নাই আল্লাহর ওলি ফরমাইল বাবা রে যদি তুমি বাজার তরে তরমুজ লইতাই পারো না তাহলে নিলাম বাজার যাও যাবার বাদে দেখবাই মানুষে গরমের দিন তরমুজ খাটিয়া বাকল ভালাইয়া বেচনলানি 5 টাকা পিস বেচন 10 টাকা বেচনলানি আল্লাহর ওলি ফরমাইল ও বাবা তুমি টুকরি লও খারা লও তুমি নিলাম বাজারও যাও বাজারও গিয়া দেখবাই মানুষের তরমুজের বাকল ভালাইছে এই তরমুজের বাকলা নিয়া দইয়া পরিষ্কার করিয়া তোমার গুড়া খাচ্চর যেটা সৈন্য তারে দিয়ার হইও যে আয় আল্লাহ আমি তরমুজের বাকল গুড়া খাচ্চর রে খাবাইয়ার এই গুড়া খাচ্চরে খাইয়া জমিন শান্তি হইব আরাম পাইব খুশ হইব আল্লাহ এর মাঝে যা সব দি ভাই আমার মা বাবার কবর সবটা পৌঁছাই দিও না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা নিলাম বাজার যায় টুকরি লইয়া গিয়া তরমুজের বাকলা নয় আল্লাহর বান্দায় বাকল দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দিছই না কইছই নাই আল্লাহ আমি তরমুজের বাকল আমার গুড়া খাচ্চর রে খাওয়াইয়া ইতাই খাইয়া জমিন শান্তি হইবা এর মাঝে যা সব আপনি মৌলায় দান করবাই আমার মায়ের বাবার কবরের মধ্যে পৌঁছাই দিও আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ ওই সময় মা বাবারে স্বপ্নে দেখো মা বাবাই জানাইছই ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জানা শুদ্ধ হয়ে গেছে হওনা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান তোমার বাড়ির গরু আছে গরুরে আপনি কুড়া খাওয়াইবাই বুসি খাওয়াইবাই গরুরে জোড়া গা খাটিয়া খাওয়াইবাই খাওয়াইল নাই বসিরে মানুষের টাটু খাওয়াইন এখন টাটুর জমানা নাই এখন টাটু গাছ জমিন নাই আসেনি খুব কম দলনি থাকলে মিলিয়ে আনলাই খালি জোড়া ওই সময় তোমার গরু বয়ার রে ঘাস খাওয়াইবাই খের খাওয়াইবাই দেবার সময় হইও আল্লাহ আমি আমার গরুরে ঘাস খাওয়াইয়ার আমার মহিষে আমি খের দিয়ার খাইয়া খুশ হইব শান্তি হইব আল্লাহ এর মধ্যে যা সব দিবাই আমার মা বাবার কবর আমার মধ্যে গানোর কবর পৌঁছাই দিও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আওলাদের জন্য মা বাবার কি হক কইলা
যাও আল্লাহর হাবিবে ফরমাইলেন হে যুবক কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর দুজক রাসূলুল্লাহ ফরমাইলেন হে যুবক যদি জমিনে তোমার মা বাবার খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও তোমার মা বাবা তোমার উপরে রাজি হইবা বন্দা জমিনও মারা যাইবা আল্লাহর জন্য তুমি পাইবাই কোনো বেড়া নাই আর যদি মা বাবার খেদমত করো না সেবা করো না তোমার মা বাবা যদি নারাজ হয়ে যায় বন্দা জমিন তলে মারা যাইবাই আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব এর কারণে আমার বুজুর্গণ মাই আওলাদের জন্য আরেক ধরনের কষ্ট করো ওয়াওয়াদাতুহু করহা মাই যখন জমিন সন্তান যখন প্রসব করো এই সময় মার যে পরীক্ষা হয়ে যায় ইলা পরীক্ষা জমিনে কোনো মানুষের হয় না জমিনের মধ্যে দেখছো কোন সময় মহিলার সন্তান প্রসব করার সময় মহিলা মারা যায় না আমার নবী ফরমায় সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মহিলা মারা যায় আল্লাহ শাহাদাতি মর্যাদা দিয়া দিলেন হওনা সুবহানাল্লাহ মা বাবার আওলাদের লগে মায়া আছে না আওলাদের লগে মায়া আছে আর একটা বিষয় দিয়েছেন স্বামী স্ত্রীর ব্যাপারে যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসমি করো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায় হওনা সুবহানাল্লাহ যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই খোদার কসম ই ঘর আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো নাই হওনা নাউজুবিল্লাহ এর কারণে মা বইন হল জমিন স্বামীর খেদমত করো স্বামীর সেবা করিয়া যাও তোমার স্বামীর জন্য নামাজ পড়িয়া দোয়া করিও তোমার স্বামী যদি জমিনত থাকো জমিনও তোমার ইজ্জত বাড়ি দেব বাড়িব নানি মা বইন হলর ইজ্জত জমিনও বাড়ে স্বামী থাকলে আর স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার ইজ্জত আপনার জমিনও কমে যায় কমে নানি কোন কারণে ছোট ছোট বাচ্চারা আছে ইটারে জমিনও লালন পালন করতে লাগবো কোনো সময় বাজারও যাওয়া লাগবো স্কুলে যাওয়া লাগবো এর কারণে মানুষের জমিনের মধ্যে সমালোচনা করবা এর কারণে মা বইন হল তুমি জমিন নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দেও আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাও ও মহিলা জমিন বালাং যে মহিলা স্বামীর আগে জমিন তলে মারা যায় আর স্বামী যদি জমিনও রাজি হয়ে যায় আল্লাহর বন্দি মারা যাওয়ার পরে যদি বন্দায় জমিনও খান্দন দেবা মওলা তোমার এক বান্দি আমার গরো 10 বছর 20 বছর 50 বছর তোমার বান্দি আমার গর্ব আসলা রে বা মওলা আয় আল্লাহ জীবনে কোনদিন আমারে দুঃখ দিছিল না কষ্ট দিছিল না আল্লাহ তোমার হুকুম হইছে তোমার বান্দিরে তুলি লইছো আমি দোয়া করিয়া তোমার বান্দিরে আপনি মওলায় মাফ করিয়া দেও রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর বান্দায় যদি বান্দির জন্য আফসোস করিলাই এই বান্দির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা সুবহানাল্লাহ কোন কারণে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে বিদায় নিছই আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে রাখো কবর রাখিয়া ও সময় নবীজি ওরকম হাত আপনার রাখছেন আর হইছে না আল্লাহ আমার খাদিজারে আমি নবীজি আমার কবর রাখলাম খাদিজার উপরে আপনি মওলা খুশ ও রাজি হয়ে যাও বাইরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাধারণ কোনো মহিলা নাই আল্লাহর হাবিব যখন গারের মধ্যে আসলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর লাগে খানি লইয়া যাইতা পাহাড়ের উপরে দিয়া যাইতা পাথরের মাঝে হাঁটিয়া যাইতা ইলা গরম পাথর আনা জুতায় মানুষে হাঁটিতে পারতো না মানুষের খাল উঠে যায় আগর জমানা আসলো ইলা রাস্তাঘাট আসলো না গত বছর হজ যাওয়ার বাদে দেখলাম রাস্তাঘাট বড় সুন্দর হয়েছে কিন্তু সেই সময় ইলা রাস্তাঘাট আসলো না মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর জন্য খানি লইয়া রওনা দিছই হাঁটি দিয়ে ফাউদ ধরে লাইছে হাঁটুত ধরে লাইছে ওলা গুজয়া নবীর জন্য খানি লইয়া যাইতেছ আল্লাহর হাবিবে দেখিয়া মুস্কুরালি হাসি দিছই মা খাদিজাতুল কুবরা ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ আমি হাঁটি আইতে হেরান লাগে আমি হাঁটি আইতে হেরান লাগে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই দেখি আপনি জমিন আপনি হাসাহাসি করলাই রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা রে তোমার আটা দেখি আমি হাসি আর না তুমি আমার জন্য খানা লইয়া রায় আল্লাহ জমিন তোমার সালাম পৌঁছাইছেন সুবহানাল্লাহ ও মহিলার নাম হইল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাগ্যবালা রে মক্কা শরীফের মধ্যে হরম শরীফ তনে জন্নতে মুআল্লা আল্লাহর হুকুম হইছে অনেক দিন আমি গেলাম মা খাদিজাতুল কুবরার জিয়ারত আল্লাহ নসিব করাইছে আল্লাহর হাবিবা আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরার কবর রাখিয়া দোয়া করেন আল্লাহ যে খাদিজা আরে ওর মাঝে কোনো মানুষে ওরে সাহায্য করছিল আয় আল্লাহ আরে ওর মাঝে মানুষে যখন আমারে মারছ তাই বড় ময়দান মারি আর রক্ত বার করলা আমার খাদিজায় জমিনও আমার জন্য বালা ব্যবহার করছ সমস্ত দ্বন্দ্বগুলোর দিন ইসলামের জন্য বিসর্জন দিলাইছ আয় আল্লাহ ও খাদিজারে আমি কবর রাখলাম আপনি মনে রব্বুল আলামিন মায়া করিলাম ওটার নাম মায়া মোহব্বত ভালোবাসা বুঝা যান ও স্বামী স্ত্রীর ওয়াজও শেষ অর্থাৎ দজনের মাঝে মায়া থাকলে এই গড় রহমত আর বরকত আইব না আর যদি দরবার থাকে তাই আল্লাহর গজব আইব এর কারণে দরবার না আমরা শান্তি মনে জমিনে রইতাম মা বাবার খেদমত করতাম মা বাবার জন্য দোয়া করতাম এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিন আসল অনেকর মা নাই অনেকর বাবা জমিন আসল অনেকর বাবা নাই মা বাবা ইলা আওলাদের জন্য দোয়ার দরজা একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর হাবিবে ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন কওনা সুবহানাল্লাহ অথনা ঠিক আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার বাবাজি নাম লিখিত আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল আহাদ সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দিও আপনার বান্দার মা বাবা तमाम রে মাফ ফরমাও মার খানদান বাবার খানদান নানার খানদান নানের খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করে দাও সারায় খো আমিন ইসলামউদ্দিন দিবা ফইলা আমারি বেটা দামান বেটা 500 টাকা আল্লাহর ঘর মসজিদের ঘর 2 লাখ ওয়াসনি দোয়া করে নিতাম আমি বেজান দূর হয়ে যাইতাম ও বড় হলার ভিতরে আপনার জারুল তোলা কোন বেজান ভিতরে আমি যাওয়া লাগে দোয়া করব আমার লাগে আব্দুল মতিন সাহেব তাই দিবা 500 টাকা আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল মতিন সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব বদরুল ইসলাম ভাইয়ের 500 টাকা রে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার যত বান্দা হলে দান করলা কবুল ফরমাও এক একটা খার বদৌলতে খানদানের এক একজন মূর্তি গান্ডে মাফ করে দেও এর বাদে কোন ভাই আব্দুল ফত্তার 1000 আর নিয়াজুল হলে 2 ভাই 500 আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল ফত্তার সাবর 1000 টাকা রে কবুল ফরমাও নিয়াজুল ভাইর ভাই 500 দিছেন কবুল ফরমাও আল্লাহ ভাই আইন তোর লগে তোমায়া আল্লাহ তোমার বান্দা হলোর বাইরে কবরের জন্য তোর বাগান বানাই দেও আল্লাহর রহমান দিয়ে 200 টাকা আয় আল্লাহ আপনার মায়ার এক বান্দির 200 টাকা রে কবুল ফরমাও নাই নিয়া
এর বাদে আরো এক দুইজনে দিলাম, আরো একজনে ইচ্ছা তোলা দিলাম, দোয়া হয়ে যেত। নাইনি আরো একজন ভাই, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ জমিন বাবন টন্ডে আল্লাহ সরাই দিবা। আমার হেকিম ভাই না, মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার হেকিম ভাইরে 500 টাকারে কবুল ফরমাও, আপনার বন্দার হায়াত বাড়াও, মা বাবারে মাফ ফরমাও, জাদুমনিয়ে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও। ও যাই নাই ত্রাইন হইসা লইয়া আইছেন ও ভাই সাকফা, এখন বেসময় নয় আজর রাখিতা লাগে পয়সা তোলাও। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আতে কদিন ভাই 200 টাকারে কবুল ফরমাও। লগরে দিলাইছেন আপনিও দিলাম। হ্যাঁ দেখছেন এটা মানুষ দিনের মুজাহিদ মানুষ, লুকু দোষে না। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব লোক দোষেন বাইরে 500 টাকারে কবুল ফরমাও। আয়ো দিলাও, এটা পয়সা লইয়া বাবু আতা সব বেজিত করেন না। আয় আল্লাহ তোমার বন্দার 200 নারী নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা জানাব ফখরুল ইসলাম সাবর নগদ 200 টাকারে কবুল ফরমাও। ওইছে দোয়া করবা আমার লাগি, আমি দোয়া করবো। কিছু টেঙ্কা টেঙ্কা মাতিছি, বেজার হয়েছেন মানুষ হিসাবে মাত কথা যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা, আল্লাহ তালা মাফ দিতা। আর আমরা চেষ্টা করতাম আগে আমরা নিজে ঠিক হইতাম, মানুষের লগে মাতিতে সুন্দর মাতিতাম। আল্লাহ আমরা রে সঠিক বুঝার তৌফিক দান করুক, সরাই হোক আল্লাহ আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিনে আছেন হায়াত রে বাড়াই দেও ইয়া আরহামার রাহিমিন। এই জমিন আমরার লাগে শান্তির জমিন বানাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে হামসায়ের উপরে বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা तमाम মুর্দেগান মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দেগান মাফ ফরমাও। আয় আল্লাহ খাস করে আমার ভাই মাওলানা ইমাম সাহেবের হায়াত রে দরাজ ফরমাও। আল্লাহ বাবার বয়সী মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চান পর্দানিশীন মা বই নকল বাড়িতে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চান দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মাওলাই ফরমাও। আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তো হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা প্রত্যেকের কারণে পেরিবার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ খাস করে আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলার জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা দারখানা তোমার মকবুল আলী। আয় আল্লাহ মিরাবাড়ি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ ফরমাও। আপনার ওলি হকর উসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উঠা উঠি করবা।